আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব, ডানাতে ভর করে। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, কি উপায় করি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ পাক আমাদেরকে মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করিয়ে দিক, সকলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা কি করো? তোমরা আমি প্রভুর ইবাদত বন্দেগী করো। কার ইবাদত বন্দেগী? আমার ইবাদত বন্দেগী করার পরই তোমরা তোমার মা বাবার খেদমতে লেগে যাও। সুবহানাল্লাহ। কার খেদমতের কথা বলল? কে বলল? আল্লাহ তাআলা বলেছেন। তিনি নিজেই বলেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমার ইবাদত বন্দেগী করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আমার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করার পরই তোমরা তোমার মা বাবার খেদমতে লেগে যাও। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মাতা পিতার খেদমত করার দায়িত্ব আছে না নাই? আজকে অনেকেরই মাতা পিতা চলে গিয়েছে, তারা আর বাড়িতে গিয়ে মাকে মা বলে ডাকলেও আর সাড়া দেয় না। কি বলেন? এই পৃথিবীতে দেখবেন যে স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যায়, যাই কিছু চলে যায় তাদেরকে পাওয়া যায়, কিন্তু মাতা পিতা যখন আমাদের জীবন থেকে চলে যায় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আহারে, এই যে আপনি যাদের আম্মা আব্বা এখনো আছে, দেখবেন যত রাত্রিতে বাড়িতে যান, বাড়িতে গিয়ে একটু গেটটা খুলবেন, খোলার সঙ্গে সঙ্গে মা বলবে, কে আসছো? আব্দুর রহমান আসছো নাকি? বলবে কি বলবে না? এই কথা বলবে। সে ঘুমায় নাই বলে আমার সন্তান এখনো বাহিরে আছে, সে কেমন আছে, কি অবস্থায় আছে আমি জানি না। মার চোখে ঘুম নাই, সে ঘুমায় নাই, মা বলে জাগনায় আছে এখন পর্যন্ত। এই জন্য আমাদের মাতা পিতা এখনো যাদের জীবিত আছে তাদের খেদমত করব। কি বলেন? আল্লাহর এক ওলি ছিল। কি ছিল? ওলির নাম জুরাইস। কি বলেন? একটু কথা বলবো, আমি কথা বলবো, আপনারাও কথা বলবেন, তাহলে ভালো হবে। কি বলে? তাহলে আমি ভাববো হয়তো আমার কথাগুলো আপনাদের হয়তো একটু ভালো লাগতেছে। যাই হোক, কথা কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ পরে। বলে মাতা পিতা এমন, তারা যদি দোয়া করে, দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। যদি বদদোয়া করে, বদদোয়া কবুল হয়ে যায়। বলে জুরাইস নামে এক আল্লাহর ওলি ছিল। পাহাড়ের উপরে ওনার ঘর। ওই ঘরের মধ্যে রাত্রিবেলায় তিনি ইবাদত বন্দেগী করতেছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। ওই পাহাড়ের চূড়ায় ঘর, ওই ঘরের পাশে ছোট্ট একটি ঘর থাকে তার মা। তিনি গভীর রজনীতে তাহাজ্জুদের সালাত পড়তেছেন।
এমত অবস্থায় ওই ছোট্ট ঘর থেকে তার মা তাকে ডাক দিছে, এ জুরাইস। আরে ওই ছোট্ট ঘর থেকে তার মা তাকে ডাক দিল, ইয়া জুরাইস। এদিকে তো জুরাইস নামাজে দাঁড়িয়ে গেছে। জুরাইস ভাবতেছে যে আমি নামাজে দাঁড়াইলাম, মায়েও ডাক দিল, এখন কি করি, নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দিমু? মনে মনে ভাবলো নামাজটা পড়ে নেই, হয়তো মার পিপাসা লেগেছে, পানি খাবে। তিনি নামাজ পড়তেছেন, বুখারী শরীফের হাদিস। নামাজ পড়তেছেন, এমত অবস্থায় তার মা ওই ছোট্ট ঘর থেকে তাকে আবার ডাক দিল, ইয়া জুরাইস। জুরাইস বলে, হায় হায়, মা তো শুধু ডাকতেই থাকে, আমি নামাজ পড়ে মায়ের কাছে যাব, হয়তো মার পিপাসা লেগেছে, পানি খাবে। মা এইরকম ভাবে আবার তিনবার তাকে ডাক দিল, ইয়া জুরাইস। জুরাইস যখন নামাজ চালিয়ে গেল, তার মার কষ্ট চলে আসছে, মা ব্যথা পেয়ে গেছে। ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করেছে, আল্লাহুম্মা লা তুমিতহু ইল্লা আনতুরিল্লাহুল মুমিসাত। ও আল্লাহ, কোন খারাপ মহিলার ফিতনায় না ফালাইয়া জুরাইসকে তুমি মরণ দিও না। বদদোয়াটা কবুল করে নিল কে? তার মা যখন এই বদদোয়া করলো, আল্লাহ পাক বদদোয়া কবুল করে নিয়েছেন। ও মুসলমানের দল, এদিকে লক্ষ্য করুন, খেয়াল করুন। যখন তার মা এই দোয়া করলেন, বদদোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে নিলেন। কিছুদিন পরে আবার জুরাইস তাহাজ্জুদের নামাজ পড়তেছে রাত 2টার সময়। কয়টার সময়? রাত 2টার সময় জুরাইস তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। এমত অবস্থায় এক খারাপ মহিলা সেই পাহাড়ের চূড়ায় উঠে গেছে। উঠে দরজায় এরকম ভাবে নক করতেছে আর বলতেছে, ও জুরাইস, দরজা খোলো। গভীর রজনীতে জুরাইসকে যখন এই কথা ওই খারাপ মহিলা বলল, বলার সঙ্গে সঙ্গে যখন জুরাইস তার দরজাটা খুলল, খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন যে একটা মহিলা। এই মহিলাটিকে দেখেই জুরাইস বলল, কি বলো? ওই খারাপ মহিলাটি বলল যে, ও জুরাইস, দেখো আমি কত সুন্দরী, কত অনন্য সুস্নিগ্ধা, সুবাসিনী, সুকাসিনী, হরিণের মতো ডাগর ডাগর চোখ আমার, দেখো কত সুন্দরী আমি। আসো আমরা প্রেম খেলায় মেতে উঠি। জুরাইস বলে, দূর হও, আমার ঘর থেকে দূর হও, আমি আল্লাহ তাআলার ভয় পাই। কারে ভয় পায়? জুরাইস যখন ওই মেয়েটিকে গভীর রজনীতে এইরকম ভাবে বলে দিলেন যে আমি আমার আল্লাহ তাআলাকে ভয় পাই, এই কথা যখন জুরাইস বললেন, মেয়েটি জুরাইজের সঙ্গে সুবিধা না করতে পেরে তিনি পাহাড় থেকে নিচে নেমে এসেছে। বুখারীর হাদিস। পাহাড় থেকে নিচে নেমে এসে দেখে এক রাখাল ঘুমায়। কে ঘুমায়? রাখালকে ঘুম থেকে উঠে রাখালকে বলে, ও রাখাল, দেখো আমি কত সুন্দরী, কত অনন্য সুস্নিগ্ধা, সুবাসিনী। রাখাল তার প্রেমের ফাঁদে পড়ে তার সাথে দৈহিক অবৈধ সম্পর্ক করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে। জেনা ব্যভিচারের ফলে আল্লাহ পাক ওই
খারাপ মহিলার পেটের ভিতরে সন্তান দিয়ে দিয়েছে। এখন এই মহিলাটি যখন এলাকায় গেল, এলাকায় যাওয়ার পরে এলাকার সকল লোকেরা বলতেছে, আমরা তো বুঝতে পারতেছি না যে তুমি বাচ্চা পাইলা কই। এই কথা যখন ওই মেয়েটিকে এলাকার সকল লোকেরা বলল, এলাকার লোকরা ওই মহিলাটিকে বলার সঙ্গে সঙ্গে ওই মহিলাটি প্রতি উত্তরে জবাবে বললেন যে, ও এলাকার লোকেরা শোনো, আমার পেটের বাচ্চার বাবা হলি ওই যে আল্লাহর ওলি জুরাইস, নাউজুবিল্লাহ জোরে বলে। আসলে কি কথা ঠিক? যখন এই মহিলাটি এলাকার সকল লোকদেরকে বললেন যে আমার পেটের বাচ্চা হলো ওই আল্লাহর ওলি জুরাইস, সঙ্গে সঙ্গে এলাকার লোকেরা এই কথা ভাবতে লাগলো যে আহারে, আমরা তো জুরাইসকে অনেক ভালো মনে করতাম, তিনি আমাদেরকে অনেক পানি পড়া দিত, অনেক মাসআলা বলে দিত, তিনাকে তো আমরা ভালো মনে করতাম, কিন্তু জুরাইস এত খারাপ। আমরা তো এত আগে জানতাম না যে জুরাইস এত খারাপ। এই কথা যখন এলাকার সকল লোকেরা বলতে লাগলো, সকলকে একত্রিত করলো আর সকলে এক জায়গায় জমাট হয়ে বলতে লাগলো যে এলাকার লোকেরা, ওই যে পাহাড়ের চূড়ায় জুরাইস, সে একা একা ইবাদত বন্দি করে, তিনি কুটেছিলেন আর রান্না করেছিলেন এই গোস্তগুলো তার আম্মাকে খাওয়াইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসা কালিমুল্লাহ তিনি দেখতেছেন যে ওই নরম গোস্ত ওই বৃদ্ধ মহিলাটিকে খাওয়াইতেছে, এমত অবস্থায় ওই মহিলাটি কি জানো মুখ দেয়া বলে, কি জানো মুখ দেয়া বলে। মুসা কালিমুল্লাহ তিনি বুঝতে পারেন নাই। ওই যুবককে, ওই কসাইকে তিনি বলতে লাগলেন, ও যুবক, ওই যে যেই মহিলাটিকে তুমি নরম নরম গোস্ত খাওয়াইলা, আসলে তুমি বলো তো উনি কে? মুসা কালিমুল্লাহ এই কথা যখন যুবককে বললেন, যুবক দুই চোখের পানি ফেলে দিয়ে বলতে লাগলেন যে এই মহিলাটি কে শুনবা? বলে ইনি আমাকে ছোট্টবেলা থেকে নিয়ে আজ পর্যন্ত তিনি আমাকে মানুষ করেছেন। আহারে, তিনি আমাকে নিয়ে শুয়ে থেকেছেন, যখন আমি প্রসব করে দিতাম আমার প্যান্ট তিনি চেঞ্জ করে দিয়েছেন, আবার যখন ওটাও যখন ভিজে ফেলেছি ওটাও খুলে ওটাও চেঞ্জ করিয়ে দিয়েছেন। আহারে, এক পর্যায়ে আর কোনো প্যান্ট নাই, শেষ হয়ে গেছে। এমত অবস্থায় তিনি ছোট্টবেলায় যখন আবারও প্রসব করেছেন, তখন মা তিনি কি করেছেন, পাশে শুকনো জায়গায় রেখে মা তিনি নিজে ভেজা জায়গায় গিয়েছেন। সুবহানাল্লাহ। নিজে গিয়েছেন ভেজা জায়গায়। ওখানে যখন আমি পেশাব করে দিয়েছি, এরপরেও মা কি করেছেন, আমাকে নিজে তিনি বুকের উপরে নিয়ে কি করেছেন, তিনি আমাকে তিনি বুকের উপরে নিয়ে তিনি নিজে ভেজা জায়গায় গিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য আমাদের মা বাবা এত দয়াবান, এজন্য তারা যখন কবুল করেন, তারা যখন আমাদের জন্য কোনো দোয়া করেন, দোয়া করলেও কবুল, বদ্ধ করলেও
কবুল। এজন্য তারা আমাদের জন্য একজন কলিজা, যাদের এখনো বেঁচে আছে তাদেরকে কদর করা দরকার। বলে মাতা পিতার ভিতরে, মা বাবার ভিতরে বাবার চাইতে মায়ের হক কয় গুণ বেশি? জোরে বলেন। 3 গুণ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আর কয়েকটি কথা বলেই, আমাদের ওস্তাদ পাশেই বসে আছে, কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। الله أكبر। জোরে বলেন। তোমার বাপ মা যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ অবস্থায় যখন উপনীত হবে, তাদের দরবারে তোমরা উফ শব্দটা করবা না, রাগারাগি করবা না, গোসা দেখাবা না, ধমক দিয়ে কোনো কথা বলবা না, উফ শব্দটা করবা না, বরঞ্চ এমন সুন্দর করে কোমল ভদ্রচিত আচরণ করবা যার মধ্য দিয়ে তোমার বাপ মা তোমার প্রতি খুশি হয়ে যাবে আর দোয়া করবে, আল্লাহ গো আমার সন্তানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। আর তাদের জন্য বহু রহমতের বহু বিছাইয়া দেবেন। তখন সন্তান বলে ফেলবেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা আকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা ছোট্টবেলায় যেমন করে আমাকে আমার মা কোলে পিঠে লালন পালন করেছেন, সেই বাপ মাকে তোমার কুদরতি রহমতি বরকতি কোলে আল্লাহ তুমি লালন পালন করো। আমার ভাইরা, আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছেন। যখন আমি আমার মার পেটে চলে এসেছি, মার খাওয়া বন্ধ হয়ে গেছে, মা খাইতে পারে না, খালি বমি করেন, ঠিক কিনা? যদি বিশ্বাস না হয় তাহলে আপনাদের স্ত্রীর দিকে তাকায় একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কত কষ্ট করেছে মা। খাওয়া বন্ধ হয়ে গেছে, বমি শুরু হয়ে গেছে, 3 মাস 4 মাস চলে গেল, 5 মাস পেটটা বড় হয়ে গেল। ঘুমাইতে যান, ঘুমাইতে পারেন না মা, শুইতে যান, শুইতে পারেন না মা, এদিকে যায় ওদিকে যায়, মা কষ্ট করে। শুইতে যান, ঘুমাইতে যান, ঘুমাইতে পারেন না, শুইতেও পারেন না, খালি বমি করে। এই যে মা এত কষ্ট করেছেন, এই যে হলো একটি হক। এবং 2 নম্বর হক হলো মা ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছেন। যখন ডেলিভারির যন্ত্রণা শুরু হয়েছে, খিঁচুনি শুরু হলো, মা ডেলিভারির রুমে চলে গেলেন, খিঁচুনি শুরু হলো, প্রসব বেদনার যন্ত্রণা শুরু হয়ে গেল। মা শুধু দৌড়াদৌড়ি করেন আর মাটির সাথে গড়াগড়ি দিয়ে দেন, সন্তান হয় না, হয় না। এবার সন্তান হচ্ছে, হওয়া শুরু হয়ে গেল, রক্তক্ষরণ শুরু হলো, গোটা দেহে অর্ধেক রক্ত ঝরে পড়ে গেল। একজন মুজাহিদ জিহাদের ময়দানে যেমন রক্ত মাখা হয়ে যায়, একজন মা তেমনি রক্ত মাখা হয়ে যায়। এবার সন্তান হয়ে গেল, মার কয়েক ঘন্টা তার সেন্স নাই, এখন কয়েক ঘন্টা পর তার সেন্সটা ফিরে আসলো। এখন সে মনে করলো যে আমার সন্তানটা কোথায় আছে, তিনি সন্তানের জন্য পেরেশানি হয়ে গেলেন। সন্তান যখন তার কাছে দেওয়া হলো, সন্তানের ওই চেহারার দিকে তাকানো মাত্র আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, সেই মার ভিতরে 9 মাসের গর্ভধারণের যন্ত্রণা, 10 মাস পেটে ধারণের যন্ত্রণা, সব যন্ত্রণা ওই সন্তানকে এক নজর দেখার মাধ্যমে আল্লাহ পাক সকল কষ্টকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই যে হলো 2 নম্বর হক। 3 নম্বর হক হলো এই যে সন্তান দুনিয়ার ভিতরে এসে গেল, এখন খাবে কি বলেন তো? মায়ের দুধ খাবে। জন্মের 6 মাস আগে ওই মার স্তনের ভিতরে
2টি বছর হাওলাইনি কামিলাইন, 2টি বছর ওই সন্তানকে দুধ পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন পিতার চাইতে মায়ের হক 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য আমাদের মাতা পিতা এখনো যাদের বেঁচে আছে তাদেরকে আমরা ভালোবাসবো, কলিজা দিয়ে জান দিয়ে জান উজাড় করে তাদেরকে ভালোবাসবো। কে কে মা এবং আব্বাকে ভালোবাসবেন আল্লাহ পাককে দেখিয়ে দিন 2 হাত তুলে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল আর মঞ্জুর করিয়া নিক।